5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে পতিত হাসিনা যখন দিল্লির উপকণ্ঠে এসে নামেন, ভারতের ধারণা ছিল এটা একটা স্টপ ওভার, আর তার মেয়াদ বড়জোর 6-7 ঘন্টার জন্যই। সেই ভুল ভাঙতে অবশ্য দিল্লির সময় লাগেনি। 8 মাস পেরিয়ে আজ 9 মাসে ঠেকলেও তাকে এখনও পাঠানো হয়নি তৃতীয় কোনো দেশে। এরপর থেকে কদিন পরপরই ফাঁস হচ্ছিল হাসিনার অডিও কল রেকর্ড। সেখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেশের নানা বিষয় নিয়ে কথা বলতে শোনা যায় তাকে। সেখানে বর্তমান অন্তর্বর্তী সরকারকে নানা হুমকি ও দেশবিরোধী নানা চক্রান্ত বাতলে দেয় হাসিনা। আমি একজন স্বাধীনচেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী। দেশের খুব কাছাকাছি আছি, যাতে চট করে ঢুকে যাব। মিছিলে বাধা দিলে ছবি ট্রাম্পকে পাঠিয়ে দিয়ে বলবো, দেখো ইউনূস সরকার কি করছে। ট্রাম্পের ছবির উপরে যদি কোনোই করে ওই ছবিটা আবার তোলার ব্যবস্থা করে রাখবো আগে থেকে, তখন এটা পাঠিয়ে দেওয়া যাবে যে ইউনূসের সরকার কি করতেছে দেখো। সবচেয়ে বড় স্বৈরাচার তো ইউনূস, অথবা মিছিলে ভালো লোক জমায়েত করতে হবে, সে ব্যবস্থা করবে। ভারতে বসে এমন সব উস্কানিমূলক কথাবার্তা বলে দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করে যাচ্ছে হাসিনা। সম্প্রতি বিমস্টেক সম্মেলনের ফাঁকে থাইল্যান্ডের ব্যাংককে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এ ব্যাপারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে চুপ রাখতে পারবেন না বলে উল্লেখ করেছেন। রোববার আল জাজিরায় প্রকাশিত টক টু আল জাজিরা নামের ওই সাক্ষাৎকারে জুলাই বিপ্লব, নির্বাচন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, এছাড়া সরকারের দুর্নীতি প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন। সেখানে শেখ হাসিনাকে চুপ রাখতে বলেছিলেন তিনি, কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না, কারণ ভারতের সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে, এটি সবার জন্য উন্মুক্ত। অর্থাৎ শেখ হাসিনা সামাজিক মাধ্যম ব্যবহার করে কিছু বললে সেটি তিনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। আল জাজিরার সাংবাদিক নিয়েভ বার্কার বলেন, শেখ হাসিনা দাবি করেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি ভারত থেকে এসব বিবৃতি দিচ্ছেন। অন্তর্বর্তী সরকার ভারতে তার অবস্থানকে কিভাবে দেখেন? জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি নরেন্দ্র মোদীকে স্পষ্ট করি, ঠিক আছে, যদি শেখ হাসিনাকে আপনি রাখতে চান তাহলে এ বিষয়ে আপনার সঙ্গে আমি কিছু করতে পারবো না, কিন্তু অবশ্যই তিনি যখন সেখানে থাকবেন তার কথা বলা উচিত হবে না, কারণ তার বক্তব্য আমাদের জন্য সমস্যা সৃষ্টি করে। তিনি বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন, আর এজন্য আমাদের ভোগান্তি পোহাতে হয়। প্রধান উপদেষ্টার কাছে জানতে চাওয়া হয় তিনি ভারতের ওপর কোনো চাপ সৃষ্টি করতে পারবেন কিনা। জবাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশ এরই মধ্যে ভারত সরকারকে একটি চিঠি পাঠিয়েছে হাসিনাকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে, কিন্তু তারা এখনও কোনো উত্তর দেয়নি। যখন আইনি প্রক্রিয়া শুরু হবে তখন আদালত তাকে নোটিশ পাঠাবে এবং তখন দেখা যাবে কিভাবে তাকে ফিরিয়ে আনা যায়।